পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশুসহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, 4 বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় আজ। পুরো সংশোধনী বাতিলের দাবি রিটকারীর আইনজীবীর। হাইকোর্টের রায় বহাল রাখার আবেদন অ্যাটর্নি জেনারেলের। এবং কোয়ার্টার ফাইনালের 8 দল চূড়ান্ত। আছে সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়ন। রাত 2টায় প্রথম ম্যাচে প্রতিপক্ষ গত আসরের 2 সেমিফাইনালিস্ট ফ্রান্স ও মরক্কো। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছে 7 শিশু শিক্ষার্থী ও 1 শিক্ষক সহ 8 জন, আহত অন্তত 12 জন। এদিকে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 2 শিশু। পাহাড় ধসে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুচরিতা সুচি। বুধবার ভোর থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কখনো থেমে থেমে ঝরছে বৃষ্টি। চট্টগ্রামে 24 ঘন্টায় 258 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে একটি মাদ্রাসায় পাহাড় ধস হয়। বুধবার দুপুর 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ে। এতে শিক্ষক শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর মেয়রগলিতে এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনায় 2 শিশু মারা গেছে। সকালে জঙ্গল সলিমপুরে পাহাড়ের পাদদেশে ঘরের উপর একটি অংশ ধসে পড়লে 10 মাস বয়সী শিশু লামিয়া মারা যায়। আহত হয় তার বাবা। দুপুরে মহানগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে 5ম শ্রেণীর এক ছাত্রী মারা যায়। ঘটনার পরপরই ছুটে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হলেও অনেকেই সেই নির্দেশনা শুনছেন না। পাহাড়টা একদম কাটার পরে সোজা হয়ে গেছে, যার কারণে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পাহাড় যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এবং এখানে আপনার ধরেন যে পরিবারগুলো আছে, আমরা বলেছি আমাদের যে আরবান ডিসপেন্সারি আছে এখানে, তারা সেখানে সরে যাবে। আর যদি এখানে যেতে না চায়, আমাদের আরও 10টা স্কুল অ্যালোকেটেড আছে। চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা যে স্কুলগুলোকে অ্যালোকেটেড করেছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে আমরা ব্যবস্থা করছি, সেখানে তারা যেতে পারে। বাসা থেকে 11টা বাজে বাইরে হয়েছি, মাইয়ারে কইছি আম্মু তুমি বাসা থাকিও, আমার কিছু হলে আমার ফোন দিও, আমি বাসায় আছি, আমি কাজে যাব না। তো আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমার পোলাও আছে লগে দিয়ে। এই 11:30 বাজে আর পোলা ফোন দিয়েছে, আবার পাহাড় পড়ে গেছে, পড়ে যা সামিয়ার গায়ের উপর পড়ে গেছে দেওয়াল ভাঙ্গিয়ে, আবার উনতে দৌড়। বৈরী আবহাওয়া বিবেচনায় পাহাড় সহ ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় নিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দীঘিনালায় শতাধিক পরিবার পানিবন্দী। কবাখালী ও মেরু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সহ সারা দেশের সাথে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় খোলা হয়েছে 135টি আশ্রয় কেন্দ্র। শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সরকারি ও বেসরকারি সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তত্ত্বাবধানে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। টানা 3 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বান্দরবানের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বর্তমানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। প্রশাসনের সেই বন্যা পূর্বাভাস থেকে শুরু করে তারা অনেক কষ্ট করে যাচ্ছে, তবে পরিস্থিতি অনুযায়ী সেটা খুবই অপ্রতুল।
এদিকে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বসতঘরের পানিতে পড়ে ৮ মাসের শিশু মারা গেছে। ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এবছরে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে টানা বৃষ্টিতে চলমান সড়ক উন্নয়ন কাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে থাকা বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের আওতায় আনবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যেই জনসংখ্যা ছিল, সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা। এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, কৃষির আধুনিকায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষি উৎপাদন বাড়াতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। কৃষকের ডিজিটাল ডাটাবেস সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার, এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে। সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি সম্মানী বাড়ানোর বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। আইন অনুযায়ী আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের 15 সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এ রায় দেবে। বিস্তারিত দেখুন সৈকত সাদিকের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন নবম জাতীয় সংসদে পাশ হওয়া 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। একই সঙ্গে নারীদের সংরক্ষিত আসন 50-এ উন্নীত এবং সামরিক বাহিনীর ভূমিকা সংক্রান্ত বিধানসহ প্রায় 54টি পরিবর্তন সংযোজন করা হয়। 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের আলোচনায় আসে 2011 সালের 15 সংবিধান সংশোধনী। হাইকোর্ট এর কয়েকটি ধারা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পথ তৈরি করলেও এই রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া পুরো 15 সংশোধনী বাতিলের দাবি জানান। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের আইন প্রণয়নের এখতিয়ার আদালতের হস্তক্ষেপ না করে শুধু তত্ত্বাবধায়ক সরকারের কয়েকটি ধারা বাতিল করা উচিত। 15 সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে
সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার এই ব্যাপারে অষ্টম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের ভিত্তিতে এগুলোকে সেভ করতে পারেন, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন। পরে সংসদ যেভাবে মনে করবে, যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে। তবে সংবিধান পরিপন্থী কোনো বিষয় সংশোধনীতে থাকলে তা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রোধ করে একদলীয় সরকার চালু করতেই পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। বৃহস্পতিবার আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনি জটিলতা। পৌঁছায়নি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অল সেট ফর কোয়ার্টার ফাইনাল। চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের শেষ 8 খেলার দলগুলো। চমক জাগানিয়া পারফরমেন্স যেমন হয়েছে, তেমনি রুদ্ধশ্বাস কিছু জয়ের দেখা মিলেছে শেষ 16। মিশরের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকে মেসির আর্জেন্টিনার সাথে আলোচিত মরক্কোর মতো দলগুলো আছে এই নকআউট রাউন্ডে। 8 দলের শক্তি ও পরিসংখ্যানে কারা এগিয়ে থাকবে সেমিফাইনালের পথে, বিস্তারিত থাকছে মানিক মাহমুদের রিপোর্টে। জেমসের একটি জনপ্রিয় গান আছে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। 48 দলের বিশ্বকাপটাও ছোট হতে হতে এখন নেমে এসেছে 8 দলে। এক্সামিশনে এসে শেষ 16তেই ছিটকে গেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রিশ্চিয়ানো রোনালদোর অধরা স্বপ্নই থেকে যায়। দেশের বিমান ধরতে হয় পর্তুগালকেও। 3 স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মিশনও থেমে যায় রাউন্ড অফ 16-এ। কোয়ার্টার ফাইনালে সেরা 8-এর 4টি বিশ্ব চ্যাম্পিয়ন দল। বোস্টনে 2বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। গত বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচে হতে যাচ্ছে এটি। সেবার অ্যাটলাস লায়নদের হারিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত মরক্কো। আন্তর্জাতিক ফুটবলে টানা 34 ম্যাচে অপ্রতিরোধ্য আফ্রিকার দেশটি। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের জন্য কঠিন পরীক্ষা হতে পারে আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজদের চ্যালেঞ্জ। লস অ্যাঞ্জেলসে 2010-এর শিরোপাজয়ী স্পেনকে রুখে দিতে প্রস্তুত হচ্ছে বেলজিয়াম। শেষ 16-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল উৎসব করেছে তারা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দলটির। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে দিয়ে কোয়ার্টারে ওঠা স্পেন আছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে দুরন্ত গতিতে ছুটছে লা ফুয়েন্তের স্পেন। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় নরওয়ে। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেয় তারা। প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ে খেলবে 1966 চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। অধিনায়ক হ্যারি কেইনের নৈপুণ্যের ঝলকে উঠছে থ্রি লায়ন্সরা তাদের রুখ পেকে। আবারও কি ভাইকিং রোড উদযাপনে মেতে উঠবে নরওয়ে? শেষ 16 সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে। মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে অবিশ্বাস্য জয়ের চিত্রনাট্য লেখে লিওনেল মেসির দল আর্জেন্টিনা, যা বিশ্বকাপে তাদের জন্য প্রথম। তা ফুটবল সুপার হিউম্যান মেসির বিশ্বকাপে সর্বোচ্চ 8 গোলের রেকর্ড তাকে এগিয়ে নিয়েছে গোল্ডেন বুটের দৌড়ে। দীর্ঘ 72 বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। ম্যাচটা কঠিন মনে করলেও সুইচ কোচ মুরাত ইয়াকিনের হুঙ্কার, আর্জেন্টিনা অপরাজয় নয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। আজ রাতে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনা। আর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই 2022 বিশ্বকাপের সেমিফাইনালের পর মুখোমুখি হচ্ছে ফ্রান্স মরক্কো। ফরাসিদের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নিতে শেষ 8-এ খেলতে নামবে আশরাফ হাকিমির দল। বোস্টনে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত 2টায়। বিস্তারিত তাওহিদুর রহমানের রিপোর্টে। 2022 বিশ্বকাপের সেমিফাইনাল ফ্রান্সের বিপক্ষে কাতারের আল বাইত স্টেডিয়ামে থমকে গিয়েছিল মরক্কোর স্বপ্ন। সেই গল্পের নতুন অধ্যায় এবার যুক্তরাষ্ট্রের বস্টনে।
একদিকে বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পের ফ্রান্স টানা 5 ম্যাচে 5 জয়, শেষ 16তে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দিদিয়েম দিশমের শিষ্যরা। দলের বড় ভরসা এমবাপ্পে, দেমবেলে, বারকোলা ও লিসে। কোনো অশুভ শক্তি নয়, খেলার মাঠে প্রতিপক্ষকে পরাস্ত করতে তারা যেন ফরাসি নিনজা টার্টেল। ইতিমধ্যেই 7 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর আশরাফ হাকিমির মরক্কো। শেষ 16তে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অ্যাটলাস লায়ন্সরা। গোলবারের নিচে ইয়াসিনি বুনো, রক্ষণে অধিনায়ক আশরাফ হাকিমি, আক্রমণে ব্রাহিম দিয়াজ, তরুণ আজিদ্দিন উনাহির উপরই ভরসা রাখছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। এদিকে শেষ 34 ম্যাচে অপ্রতিরোধ্য ছিল আশরাফ হাকিমির দল, হারেনি একটিও, ড্র মাত্র 5টি। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ফ্রান্স। 2 দলের 6 দেখায় 4টিতে জয় লে ব্লুজদের, আর মরক্কোর জয় 1টিতে। আর অপটা সুপার কম্পিউটারের হিসাবেও এগিয়ে ফরাসিরা। তাদের জয়ের সম্ভাবনা 62%, আর হাকিমিদের সম্ভাবনা মাত্র 17। তবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ইতিমধ্যেই পরিসংখ্যানের গল্প পাল্টিয়ে তৈরি হয়েছে নতুন রূপকথা। ফ্রান্স বনাম মরক্কো শুধু একটি ম্যাচ নয়, এটি প্রতিশোধের গল্প, স্বপ্ন ও আত্মপ্রমাণের লড়াই। তাওহিদুর রহমান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। সিলেটের জনপ্রিয় 3 পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর, বিছানাকান্দি ও জাফলংকে এক সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সীমান্ত ঘেঁষা প্রায় 32.5 কিলোমিটার দীর্ঘ এই সড়ক বাস্তবায়িত হলে ঘুরে দেখা যাবে 3টি পর্যটন কেন্দ্র। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। অপরূপ সৌন্দর্যের এ ছবি ভোলাগঞ্জের সাদা পাথরের শুভ্র পাথরের বিস্তার, বিছানাকান্দির পাথুরে জলধারা আর জাফলংয়ের ডাউকি নদীর। সারা দেশের পর্যটকরা ভিড় করেন এসব পর্যটন কেন্দ্রে, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের যাতায়াতে যেমন কষ্ট হয়, তেমনি সময়ও লাগে বেশি। এবার সিলেটের এই 3 পর্যটন কেন্দ্রকে এক সড়কে যুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। বিভিন্ন প্রকল্পের আওতায় সাদা পাথর থেকে বিছানাকান্দি পর্যন্ত নির্মিত হবে 19.5 কিলোমিটার এবং রাধানগর থেকে জাফলং পর্যন্ত আরও 13 কিলোমিটার সড়ক। পুরো পথে নির্মাণ করা হবে 4টি সেতু। একদিকে ভোলাগঞ্জ সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং দেখে তারপরে এদিকে এসে শালটিকের রাস্তা ব্যবহার করে এবং আমাদের দোফাগুল থেকে হরিপুর যে রাস্তা, এটা অলরেডি হয়ে আছে, এবং এই রাস্তা থেকে আমাদের রাতারগুল যে পয়েন্ট আছে, এই সব পয়েন্টগুলো আমাদের কানেক্টিভিটির মধ্যে চলে আসবে। বর্তমানে সাদা পাথর থেকে জাফলং যেতে হলে পর্যটকদের সিলেট শহর হয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ে। নতুন সড়ক চালু হলে শহরে না গিয়েই সরাসরি 3টি পর্যটন কেন্দ্রে যাতায়াত করা যাবে। অল ওভার বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম, এরা আইলে মনে করি দিন এরার লাগে সুবিধাজনক হইব। এরা সিলেট শহরের মধ্যে 5 স্টার বা নিজেদের চাহিদা সম্পন্ন হোটেলও থাকতে পারবে, প্লাস ইজিলি খুব কম সময়ের মধ্যে এই পর্যটন স্পটগুলো তাইতে পারবে। গোলাগঞ্জ টু হাজারপাড় যে রাস্তার কাজ চলিতেছে, পর্যটনতে যাতায়াতের সবচেয়ে উন্নত সুযোগ সুবিধা হবে। 5 বছর ধরেও ব্রিজটা কন্ট্রাক্টর এরা খুব একটা মানুষের এলাকার মানুষের ভোগান্তি দিতে আছে। আর পর্যটক মানুষ আইয়া রায় এই মোটরসাইকেল লইয়া যায়, একটা ভোগান্তি ওর মানে সীমা নাই। সংশ্লিষ্টদের মতে এই সড়ক শুধু পর্যটনকে সহজ করবে না, নতুন গতি আনবে সীমান্তবর্তী এলাকার অর্থনীতিতেও। এতে বাড়বে স্থানীয় ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটন সেবা। যখন বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আনাগোনা করবো, তো এলাকারও উন্নতি হইব। কারণ উন্নতির পূর্ব শর্ত হইলে যাতায়াত ব্যবস্থা উন্নত করুন। পাহাড়ের কোল ঘেঁষে নদী আর সবুজ প্রকৃতির মাঝ দিয়ে নির্মিত হতে যাওয়া এই সড়ক শুধু একটি যোগাযোগ অবকাঠামো নয়, সিলেটের পর্যটন শিল্পের জন্য নতুন সম্ভাবনারও প্রতীক। বাংলাভিশন নিউজ ডেস্ক। আবারও খেলার খবর। দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষ 20 মিনিটের খেলায় দুরন্ত গতির মিশরকে 3-2 গোলে থামিয়ে দিল মেসি বাহিনী। এই ম্যাচেও নিজের স্কোরবোর্ডে আরেকটি সংখ্যা যুক্ত করে এই বিশ্বকাপে 8 গোলের মালিক লিওনেল মেসি। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচ, রোড টু কোয়ার্টার ফাইনাল। আটলান্টার গ্রিনফিল্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান লায়ন মিশরের লড়াই।
লিওনেল মেসির আর্জেন্টিনা ফেভারিট, তবে এই বিশ্বকাপের অন্যতম চমক জাগানো দল মোহাম্মদ সালার মিশর। আলবিসেলেস্তাদের জন্য কঠিন পরীক্ষা। আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ঘাম ছুটে গিয়েছিল স্কালোনির দলের। সেই ম্যাচের কষ্টার্জিত জয়ে ফারাওদের চ্যালেঞ্জে সতর্ক থেকেই মাঠে নামে তারা। 3 পরিবর্তন আর্জেন্টিনার একাদশে। ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো, হুলিয়ান আলভারেজ ও মিডফিল্ডে খেলেন লিয়ান্দ্রো পারদেস। কিন্তু ম্যাচের শুরু থেকেই দুরন্ত ও গতিময় আফ্রিকান লায়নরা, বিপরীতে কিছুটা এলোমেলো ও অগোছালো 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সুযোগটাই নেয় মিশর, এগিয়ে যায় 15 মিনিটেই। মরওয়ান আত্মিয়ার ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের বুলেট গতির হেডে বল জড়ায় জালে। পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আলবিসেলেস্তারা, কিন্তু পেনাল্টি থেকে আবারও অবিশ্বাস্যভাবে চরম হতাশ করেন লিওনেল মেসি। তার শট রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শুবির। এবারের আসরে অস্ট্রিয়ার পর মিশরের বিপক্ষে পেনাল্টিতে ব্যর্থ হন মেসি। বিশ্বকাপের একই আসরে 2টি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হলেন তিনি। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মেসি আলভারেজরা। একের পর এক আক্রমণে চেষ্টা করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার, কিন্তু এদিন মিশরের গোলপোস্টে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ান মোস্তফা। অতি মানবীয় দক্ষতায় প্রতিহত করেন অ্যালিস্টার আলভারেজদের সব বিদ্যুৎ গতির শট। বিরতির পর আর্জেন্টাইন ডিফেন্সের দুর্বলতায় গোল করেন মোস্তফা জিকো। উল্লাসে মেতে ওঠেন মিশরিয়ানরা, কিন্তু নিমিষেই থমকে যায় তা। এই গোলের আগে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করায় ভিএআরে বাতিল হয় গোলটি। এমন দুর্ভাগ্যের পর অদম্য আফ্রিকান লায়নরা আরও ক্ষিপ্র হয়ে ওঠে। মোহাম্মদ সালার ক্লাসিক কাউন্টার অ্যাটাক থেকে হাইসেম হাসানের ক্রসে আবারও আর্জেন্টিনার জালে বল জড়ান মোস্তফা জিকো। দ্বিগুণ হয় ব্যবধান। পরাজয় সংখ্যায় পড়ে আর্জেন্টিনা। উৎকণ্ঠায় দর্শকরা। তবে বড় দলের অভিজ্ঞতায় ঘুরে দাঁড়ানোর গল্প নতুন নয় নীল সাদাদের। পাল্টা আক্রমণে অগ্নিস্ফুলিঙ্গ মেসি, রোমেরো, ফার্নান্দেজরা। মেসির ক্রসে রোমেরো নিখুঁত হেডে পরাস্ত হন মিশরের গোলরক্ষক। লড়াইয়ে ফেরে আলবিসেলেস্তারা। পরতে পরতে রোমাঞ্চ আর নাটকীয়তার ম্যাচে এবার স্কোরিংয়ের নাম আর্জেন্টাইন প্রাণভ্রমরা লিওনেল মেসির। লাউতারো মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ এলএম10-এর। সমতায় আর্জেন্টিনা। গ্যালারি জুড়ে নীল সাদার উল্লাসের ঢেউ। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ 8 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে লিওনেল মেসি। জমে ওঠা লড়াইয়ে মিশর চেষ্টা করে ম্যাচটা হাতে রাখার, কিন্তু ভাগ্যটা তাদের পক্ষে ছিল না। ম্যাচ শেষের যোগ করার সময় লাউতারো মার্টিনেজের ক্রসে দুর্দান্ত হেড এনজো ফার্নান্দেজের। শ্বাসরুদ্ধকর ম্যাচে অবিশ্বাস্য জয় আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা। চোখের জলে বিদায় এই বিশ্বকাপের চমক জাগানো দল মিশরের। মানিক মাহমুদ, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশুসহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম। 4 বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় আজ। পুরো সংশোধনী বাতিলের দাবি রিটকারীর আইনজীবীর। হাইকোর্টের রায় বহাল রাখার আবেদন অ্যাটর্নি জেনারেলের। এবং কোয়ার্টার ফাইনালের 8 দল চূড়ান্ত। আছে সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়ন। রাত 2টায় প্রথম ম্যাচে প্রতিপক্ষ গত আসরের 2 সেমিফাইনালিস্ট ফ্রান্স ও মরক্কো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।